বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম, সকাল থেকে নয়, ভিডিও স্টার্ট করলাম সন্ধ্যা থেকে। আমি কিন্তু সকাল থেকে ভিডিও স্টার্ট করি, তো তাই সবসময় সকাল থেকে ভিডিও স্টার্ট করছি আর সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করছি। তোমরা বুঝতে পারছো যে মেশিনের আওয়াজ কীরকম, মানে জেনারেটার আওয়াজটা তুমি বুঝতে পারছো। এটা হচ্ছে রাত্রে আর ভিডিও, তাই এদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তা রাত্রে যখন ভিডিও স্টার্ট করি তখন তোমরা বুঝতে পারছো যে আজকে রাত্রে কী কাজ দেখাচ্ছে। হ্যাঁ, আজকে কাজ দেখাচ্ছে যে রসগোল্লা। তা কীভাবে রসগোল্লা তৈরি করে সেটা আমি তোমাদের শেয়ার করবো। আর তোমরা বুঝতে পারছো আমরা যে রস দেবো কড়াইয়ে, তারপর তো কড়াইয়ের রস আমি করা হয়ে গেছে। তা আমাদের প্রায় 3 কিলো কি 2.5 কিলো ছানা নেবো, সেই ছানা রসগোল্লা করবো, সেটা তোমাদের শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকবো। আর এই গরমে যে অবস্থা, মানে ঘেমে যাওয়াতে হয়ে গেছে, গেঞ্জি আস্তে আস্তে ভেজতে আরম্ভ হয়ে গেছে। অবস্থা হচ্ছে গরমে একদিন জল হচ্ছে তো 2 দিনের গরম করে দিচ্ছে। চলো তো বন্ধু, তা আমরা কাজে লেগে গেছি, আমরা বলছি আমি কাজে লেগে গেছি। তা 1.5 কিলো ছানা নেবো। ফার্স্টে 1.5 কিলো করে না 2.5 কিলো নেবো, যা হোক নিচ্ছি আমি 2.5 কিলো ছানা নিয়ে রসগোল্লা তৈরি করবো। আমাদের ছানা এসে গেছে। তা ফার্স্টে 1.5 কিলো ছানা নিয়ে নিই। 1.5 কিলো ওজন করে নিই আপাতত। এই 1.5 কিলো আর 1 কিলো, মোট 2.5 কিলো। 2.5 কিলো ছানা রসগোল্লা করবো। বেশ হয়ে যাবে। যে গরম পড়েছে কী বলবো তোমাদেরকে, গরমে কাজ করা খুব মুশকিল। আর এই হচ্ছে 1 কিলো, তেমন 1.5 আর 1 2.5 কিলো। 2.5 কিলো ছানা নিয়ে নিলাম। তার ছানাটা তো বাঁধতে হবে। তোমাদের পরে ভিডিও দেখিয়েছি এটা রসগোল্লা কীভাবে ময়দা দিতে হয়, সে একই সেম ময়দা দেবে তোমরা। একই সেম বলতে না, একটু এটা 2.5 কিলো সেটা আগে 3 কিলো ছিল মনে হয়, তা ময়দাটা কম লাগবে। 1 কিলো ছানা ময়দা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে যারা 1 কিলো ছানা বাড়িতে করতে চাও সেটা কীরকম ময়দা দেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 1 কিলো ছানা ময়দা। আর গান চালিয়ে তো জলটা একটু মেরে নিতে হবে, নাহলে এবার বেশি নরম থাকলে অসুবিধা, সব রসগোল্লা ভেঙে যাবে। তোমরা যদি বাড়িতে 1 কিলো ছানা ময়দা করতে চাও, ছানা করতে চাও রসগোল্লা, তা এই দেখছো ময়দা এই এতটা দেবে। আর সামান্য দেবে, বেশি না, দেখাচ্ছে ময়দা দেখবে। হ্যাঁ, এই দেবে। এটা 1 কিলো ছানা ময়দা, ঠিক আছে। ছানাটা ভালো করে ফ্রাই করে বেটে নিচ্ছি। ছানাটা প্রথমে এরকম ফ্রাই করার পর তারপরে করতে হবে কোনটা এরকম ছানা, এরকম ছানা বেটে তোমরা ফ্রাই করে এরকম বেটে, ঠিক আছে। এবার দেখো একটু ভালো করে ছানা বেটে, তারপর রসগোল্লাটা ভালো খাবে, ঠিক আছে। রসগোল্লা করে তৈরি হবে। যদি ছানাটি ভালো না বানানো, রসগোল্লাটা মানে কিরকম টাইপ লাগে, রসগোল্লা খারাপ হবে, ভালো করে ফ্রাই করতে হবে। তখন হয়ে গেল ছানা রেডি হয়ে গেল। পাটাটা পরিষ্কার করে নিতে হবে। পাটাটা পরিষ্কার করে আমি কোথাও 10টা দিতে বলছি, ঠিক আছে। তারপর তেল তো আছে আমার কাছে, তেল নিতে হবে। 10টা পিছিয়ে বসে নিয়ে খুব মাঝে একটু খাওয়া দিচ্ছে, বেশি থেকে একটু আরাম লাগে। আর যখন খাওয়া দিচ্ছে তখন আমাদের ফাটিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের এখানে 10টা পিছিয়ে রসগোল্লা। আমরা 10টা পিছিয়ে রসগোল্লা খেতে দিচ্ছি। তোমরা বাইরে করতে গেলে তোমাদের যেরকম সাইজ করবে, ঠিক আছে। তুমি যদি বড় করতে পারো, এই যে ছোটো করতে পারো, খাবে তখন অসুবিধা নেই। আর যারা ঘরে রসগোল্লা তৈরি করবে তোমরা বলছো, 1 কিলো ছানা নেবে, 4 কিলো চিনি নেবে, ঠিক আছে। 4 কিলোর মধ্যে ওখানে সব চিনি দিয়ে দেবে, আর 5 মধ্যে চিনি রেখে দেবে। আর রসটা একটু মোটাই ছাড়বে, খুব মোটা হালকা মোটা ছাড়বে। আর অসুবিধা যখন বাইরে রসগোল্লা তৈরি করবে আমাকে দেখবেন, আমি রসগোল্লা তৈরি করবো, ঠিক আছে। তাই এত ঝামেলা করে লাভ নেই, রসগোল্লা তৈরি করে দেখে নেবে। তার রসগোল্লা মধ্যে পরে দেখে দিয়ে আসো, খালি একবার তোমরা দেখে গেলে কোনো অসুবিধা না, তোমাদের পরে থেকে মানে করতে সুবিধা হবে। আমাদের কাজটা যেরকম করতে হয়, একটু শীত দিলে একটু কষ্ট করতে হয়, আর মানে ধৈর্য রাখতে হয় যে এটা আমাদের হচ্ছে, আমি ছেড়ে দেবো, তার লাগবে না, তোমাকে ভালো রাখতে হবে। তো বন্ধু, আমার রসগোল্লা পাকানো বলছি, রসগোল্লা গোছ কাটা হয়ে গেছে, এবার পাকাবো। তাদের ট্রে নিয়ে নিচ্ছি। তা ট্রেতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিচ্ছি কেন জানো? তেল না দিলে ট্রেতে রসগোল্লা সব লেগে যেতে পারে, ঠিক আছে। কারণ কড়াই আর যাবে না, ট্রেনের মধ্যেই থেকে যাবে, তার জন্য তেলটা দেওয়া হয়। তা এই হচ্ছে আমি রসগোল্লা 3টে করে পাকাচ্ছি, ছোটো রসগোল্লা তো 3টে করে পাকাচ্ছি। তোমরা যটা করে পারবে পাকাতে তটা করে পাকাবে, 3টে করে পাকাতে যাবে না, দরকার 2টো করে পাকাবে।
আর যারা বেশি পাকাতে পারো 4টে করে 5টা করে, অন্য জন্য 4-5টা করে পাকায় জানো, কিন্তু না আমি পারি 3টে করেই পারি, মানে এই ছোটো গোনা জন্য 3টে করে পারি, আর বড় গোনা বলতে হলে 2টো করে পারি, 3টে করে খুব কম। কেন বলো তো 3টে করে পারি না, 3টে করে আমার একটু পারা মানে সবাই তো সব রকম পারে না, না তার জন্য জয়েন্ট লেগে যায়। আমি তো 3টে করে পাকাতে যাই না, তখনই জয়েন্ট লেগে যায়। আছে আমার যেরকম পারি সেরকম করাই ভালো। এই গরম একটু আগে হাওয়া দিচ্ছিল, আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে আর গরমটা দিচ্ছে আবার। তো বন্ধু আমার রস হয়ে গেছে, আর রসগোল্লা ছাড়ার আগে রসে একটু ময়দা গুলে দেবে, জানো তো, না ময়দা না গুলে দিলে রসগোল্লাটা ঝাঁক খাবে না, মানে ছাপা হবে না, রসগোল্লাটা ঝাঁক হবে না, তার জন্য ময়দা গুলে দিতে হবে। রস হয়ে গেছে আর ওই মাল পাকানো রেডি হয়ে গেছে, এবার গিয়ে ছাপ। আর আমার অবস্থা কেরাসিন অবস্থা হয়ে গেছে, আমারটা তো একবারে কেরাসিন অবস্থা গরমে নিয়ে যায়। আরে ওর না রে বাবা, ওর হাতে এক হাতে রসগোল্লা নিয়ে যেতে হচ্ছে, কত কষ্ট। এই আমি ছেড়ে দিলাম রসগোল্লা, আর আরেকটা আছে এত বড় ট্রে রসগোল্লা পাই, যে ট্রেরে আর ছোটো পাইনি, বড় কত বড় ট্রে দেখছো। হয়ে গেল রসগোল্লাটা, এবার রসগোল্লা আস্তে আস্তে ফুটছে। এই ছানা তা রসগোল্লা ফুটতে থাকো, আমি এখন অন্য কাজ করতে থাকি, আর তোমাদের দেখাচ্ছি রসগোল্লা কীভাবে তৈরি হলো, ঠিক আছে বন্ধু। রসগোল্লা আমার হয়ে গেছে মনে হচ্ছে, আমি রসগোল্লাটা দেখে নিই কীভাবে হয়েছে রসগোল্লা। হ্যাঁ আমার রসগোল্লা হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো রসগোল্লা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই আমি রসগোল্লাটা জল দিয়ে কাটাবো, ঠিক আছে। আর হ্যাঁ তোমাদেরকে আগে ভিডিও আমি বলে দিয়েছি রসগোল্লা কি, যদি না পারো, যারা বাড়িতে করবে তাদের জন্য আমি বলছি যে রসগোল্লা যদি না বুঝতে পারো যে হয়েছে কীভাবে আমি বুঝবো, তা রসগোল্লা 10 মিনিট পর তুমি দেখবে চেক করে যে রসগোল্লা হলো নাকি। যদি না বুঝতে পারো তোমরা রসগোল্লা একটা নেবে, একটা ডাবু করে তোমরা রসগোল্লা তুলবে, আর বাড়িতে তোমাদের ঠান্ডা জল থাকবে, তা ঠান্ডা জলে নিয়ে এই যে আমি জলটা নিচ্ছি, এই জলটা দেখতে পাচ্ছ আমি জল দিলাম, তা জল দিলাম, তোমরা বুঝতে পারছো যে রসগোল্লা কীরকম। তা রসগোল্লা দেখতে পাচ্ছ, রসগোল্লাটা নিশ্চয়ই এখন বসে নেই। রসগোল্লা জলে দিলে কী হয় জানো তো, রসগোল্লা জলে দিলে যখন কাঁচা থাকে রসগোল্লা তখন মালটায় বসে যায়, মানে চ্যাপটা হয়ে যায়, ঠিক আছে। তা আপাতত আমার রসগোল্লা আমার চ্যাপটা হয় না, তার জন্য আমার রসগোল্লা হয়ে গেছে, তার জন্য আমি জল দিয়ে নামিয়ে দেবো। তা এইরকম তোমরা চেক করে দেখবে যদি না বুঝতে পারো। তো রসগোল্লা আমার হয়ে গেছে, তা রসগোল্লা জলে দিয়ে দেখলাম আমি রসগোল্লা ভালোই আছে, কোনো চ্যাপটা হয়নি। তা একটু আঁচটা বাড়িয়ে দিই, রসগোল্লা জল দিয়ে কাটাবো। তোমরা বাড়িতে যারা এরকম করবে তারা বুঝতে যদি না পারো এরকম টাইপে তোমরা করবে, তাহলে তোমাদের রসগোল্লা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের ততটা বোঝা যাবে যে কাঁচা নেই, হয়ে গেছে। আমি তখন 2-4 ডাবু জল খেয়ে নামাবো। তোমাদের আগে রসগোল্লা ভিডিওতে আমি কেশরভোগ দিয়ে করে দেখিয়েছি, ঠিক আছে। তা এই হচ্ছে সাদা রসগোল্লা। তা আমি রসগোল্লাটা কাটিনি, তা তোমাদের আবার দেখাচ্ছি কীভাবে আমার রসগোল্লা হয়ে গেল। আমার রসগোল্লা নেমে গেছে, তোমরা বুঝতে পারলে যে কীভাবে রসগোল্লা নামাতে হবে। তোমরা যদি বাড়িতে যারা করবে তারা আমি বলে দিলাম এইরকম তোমরা রসগোল্লা করবে, যে বুঝতে যদি না পারো 10 মিনিট পর দেখবে চেক করে। তা একটা রসগোল্লা নিয়ে জলে দেখবে, ঠান্ডা জলে, তা ঠান্ডা জলে যখন দেখবে না রসগোল্লাটা, তখন না যদি না হয় তখন একটু মালটা বসে যাবে, চ্যাপটা হয়ে যাবে। আর যদি হয়ে যায় তাহলে রসগোল্লা দেখবেন, চ্যাপটা যদি না হয় তাহলে মনে করো রসগোল্লা হয়ে গেছে। আর আমার এই রসগোল্লা ছিল 10 টাকা পিস রসগোল্লা। তোমাদের পরের ভিডিও দেখেছি কেশরভোগ দেখছি, এটা হচ্ছে সাদা রসগোল্লা, ঠিক আছে। তোমরা বাড়িতে এরকম করবে তাহলে কোনো অসুবিধা হবে না। আর তোমাদেরকে আগেই বলে দিলাম যদি বাড়িতে করো তাহলে আমায় ডাকবে, আমি গিয়ে করে দিয়ে যাবো। একদিন করলে অসুবিধা হবে না, তারপর পরে তোমরা ব্যবস্থা হয়ে নিতে পারবে। আর আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, যাই, টাটা।